হলো কি? সিন ক্রিয়েট করছো কেন? এসো, ওঠো বলছি। চাবি দিয়ে দিয়েছি, কোর্টে চলে যাও, আমি বাড়ি যাব। কি বাড়ি যাবো? হ্যাঁ, কি বাড়ি যাবো? আমি গাড়িটা নিয়ে কোর্টে যাওয়ার জন্য বলিনি। তাহলে? তাহলে কি তুমি বুঝতে পারছো না? দেখো, আমার সিন ক্রিয়েট করতে ভালো লাগছে না, গাড়িতে ওঠো। উঠো তো। এমন ভাবে কথা বলছো, লোকে দেখলে কি বলবে? মাই ফুট। বাহ, এত ডেয়ারিং হলে কবে থেকে? যাই হোক, কোথায় যাবো এখন? কতবার বলবো, ডাক্তারের কাছে যাবো। বললাম তো যে প্রয়োজন নেই। প্রয়োজন আছে কি নেই সেটা আমি বুঝবো। চলো। ও বাবা, সেটাও তুমি বুঝবে? হ্যাঁ, আমি বুঝবো। চলো এবার। সিট বেল্ট। যাই। চলো। তোমার ঘরের দখল তো আমি কোনোদিনও নিইনি, কিন্তু তাই বলে আমার জন্য রাস্তাঘাটে তোমার বিপদ আপদ হবে আর আমি হাত পা গুটিয়ে বসে থাকবো, তা তো হবে না। কি হলো? তোমার জন্য আমার অ্যাক্সিডেন্ট হয়েছে বলে তুমি যদি আমায় দয়া দেখিয়ে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাও, তাহলে সেই দয়ার আমার কোনো প্রয়োজন নেই। মানে আমি জীবনে কারোর কাছে কোনোদিন দয়া নিইনি, তাই এখন তোমার কাছে দয়া নিয়ে বর্ষতা স্বীকার করতে রাজি নেই। শোনো, আমি যখন বলেছি তোমাকে ডাক্তারের কাছে যেতে হবে, তখন তোমাকে এক্ষুনি ডাক্তারের কাছে যেতে হবে। আর আমি বলছি আমি বাড়ি যাও। জানি বাড়িতে তোমার বউ আছে, সে তোমাকে সেবা যত্ন করে ভালো করে তুলবে, কিন্তু আমি যতদূর জানি সে তো আর ডাক্তার নয়। না, আমার বউ ডাক্তার না। সে আমার থেকে ভালো আর কে জানবে? জানারই তো কথা। তাহলে যখন তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছি, তোমার প্রবলেমটা কোথায় হচ্ছে? কারণ ডাক্তারের প্রয়োজন দেখছি না। আচ্ছা ঠিক আছে, তোমাকে বাড়ি অবধি অন্তত ছেড়ে দিই, নাকি সেটাও পারি না? প্রয়োজন নেই। জানি প্রয়োজন নেই, তবু একদিন না হয় তোমার বাড়ি গেলামই। তোমার বউয়ের সঙ্গে তো কোনোদিনও আলাপ করোনি, ওর হাতের এক কাপ চাই না হয় খেলাম। শোনো, আমার বউ না ভীষণ পার্সোনাল, সবার সাথে আলাপও করাই না। মিস্টার গাঙ্গুলি, আসল কথাটা কি জানো? তুমি আসলে বুঝতে পেরেছো তোমার বউয়ের সামনে যদি আমি যাই, তাহলে তোমার সমস্ত কীর্তিকলাপ আমি ফাঁস করে দেব। হাসছো যে? হাসছো কেন তুমি? কি বলবো? দেখো, এখন আমি গাড়ি চালাচ্ছি তো, মানে স্টিয়ারিং আমার হাতে। উত্তেজিত করি, গন্ডগোল হয়ে গেলে অ্যাক্সিডেন্ট হয়ে যাবে। আর আমার অ্যাক্সিডেন্ট হলে কোনো অসুবিধা নেই, কিন্তু আমার সাথে তুমি আছো, আমায় তো জবাবদিহি করতে হবে, তাই না? স্কাউন্ড্রেল! আমি পৌঁছে দিয়েছি। আমি আমার হাজবেন্ডকে এই পরিণতিতে পৌঁছে দেওয়ার জন্য তুমি দায়ী শ্রুতি, তুমি। তোমার লজ্জা করে না এত বড় বড় কথা বলছো? আমার হাজবেন্ডের ঘাড়ের ওপর চেপে বসে আছো দিনের পর দিন, এখনো লজ্জা করছে না? নিজের বাচ্চার দায়িত্ব চাপিয়েছো আমার হাজবেন্ডের ঘাড়ের ওপর। আমার হাজবেন্ডকে দিনের পর দিন তোমার এবং তোমার বাচ্চার খরচ চালাতে হয়। কিচ্ছু তো করো না তুমি, কোনো তো রোজগার নেই, তারপরও নিজের এবং নিজের বাচ্চার দায়িত্ব চাপিয়েছো আমার হাজবেন্ডের ঘাড়ের ওপর। এত কিছুর পরে লজ্জা করছে না? বড় বড় কথা বলছো। একবারের জন্য ভেবে দেখেছো যে তারও একটা সংসার আছে, তারও একটা ফ্যামিলি আছে, তার বাবা মা বউ সবকিছু আছে, কিন্তু সবকিছু ছেড়ে দিয়ে তোমার কাছে পড়ে আছে দিনের পর দিন, শুধুমাত্র তোমাকে দেখবে, তোমার বাচ্চাকে দেখবে। কোনো লজ্জা নেই, কোনো লজ্জা নেই। তুমি আবার ভালো মেয়ে, লজ্জা করে না? একজন অচেনা অজানা পুরুষ মানুষের ঘাড়ের ওপর এতগুলো দায়িত্ব চাপিয়েছো, সেই মানুষটার কথা ভাবলে না যে তার একটা বউ আছে?
জীবনে কি এফেক্ট পড়তে পারে একবারের জন্য ভাবলে না তুমি? নিজেকে ভালো মেয়ে বলছে আবার। ভালো মেয়ে তো নিজের হাজবেন্ডের কাছে কেন ফিরে গেলে না? হ্যাঁ, তোমার স্বামী তো তোমাকে ফেরত আনতে গিয়েছিল, নিজের স্বামীকে ছেড়ে দিয়ে আমার হাজবেন্ডের কাছে পড়ে আছে, আবার নিজেকে ভালো মেয়ে বলছে। এখন হঠাৎ করে ওই পুরনো জীবনটা খারাপ লাগতে শুরু করে দিল কেন? এই পুরনো জীবনে কেন তোমার এখন খারাপ লাগছে? এতদিন তো ওই জীবনে পড়েছিলে। যেই রণজয় চ্যাটার্জিকে পেলে তখনই তোমার পুরনো জীবনটা খারাপ লাগতে শুরু করে দিল। কি ভেবেছিলে শ্রুতি? তোমার সঙ্গে রণজয় চ্যাটার্জির যে বিয়ের গল্পটা তৈরি হয়েছিল সেই গল্পটা সত্যি হয়ে যাবে, তাই তো? বলো না, বলো। সেটা সত্যি জেনেই তো তুমি ওকে ডিভোর্স করে চলে গেছি, তাহলে এখন এত বড় কথা বলছো কেন? আর সেটা যদি সত্যি হয় তাহলে তোমার অসুবিধা কি বলো? তাতে তোমার কিচ্ছু এসে যায়? ইউ আর গোইং টু ফার শ্রুতি। ডক্টর, এক্ষুনি এই মেয়েটাকে এই ঘর থেকে এক্ষুনি বার করুন, না হলে কিন্তু আমি আপনাদের এগেইনস্টে কমপ্লেইন করব বলে দিলাম। কি আশ্চর্য, আপনারা নিজেরাই তো ঝামেলা তৈরি করছেন। আমরা কাউকে তো অ্যালাউ করতে চাইছি না, আপনারা বরং দুজনে চলে যান। এ তো নতুন করে বলার কিছু নেই, 10 বছর আগেও তো বলেছো। তা স্কাউন্ড্রেলকে স্কাউন্ড্রেল ছাড়া কি বলবো? শুধু কি স্কাউন্ড্রেল তুমি? বিশ্বাসঘাতক, চরিত্রহীন। হাসছো যে? খুব এনজয় করছো না এগুলো তুমি? হ্যাঁ, তা তো একটু করছি, তার কারণ একজন স্কাউন্ড্রেল, একজন চরিত্রহীন, একজন বিশ্বাসঘাতক, তার জন্য তুমি এত করছোই বা কেন? না, এত ভাবছোই বা কেন? কেনই বা তাকে ডাক্তারের কাছে নিয়ে যেতে চাইছো? আমি কিছুই বুঝতে পারছি না। অন হিউম্যানিটারিয়ান গ্রাউন্ড, এটা তো তোমার ধাতে নেই, তাই তুমি বুঝবে না। সরি ম্যাডাম, আমার ওসবের প্রয়োজন নেই, আপনি আসতে পারেন। তুমি আমাকে গাড়ি থেকে নামিয়ে দিচ্ছ? ওই যে বললাম তো, ওই হিউম্যানিটেরিয়ান গ্রাউন্ড দেখানোর জন্য আমার গাড়িতে উঠে আসতে হবে না, প্লিজ। শোনো, আমি তোমাকে কিছুতেই একা ছাড়বো না। বাবা, এখনো এতটা অধিকার বোধ? কোনো অধিকার বোধ নেই আমার। আসলে তোমার মতো একজন জঘন্য লোককে ভালোবেসেছিলাম তো, তোমার কাছে সবই হাস্যকর। তুমি তো কোনোদিনও আমাকে ভালোবাসোনি, ঠকিয়েছো খালি। ম্যাডাম, আমরা মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছি, আমাদের এক্ষুনি একটা ডিসিশন নিতে হবে। কি ডিসিশন? আমার বাড়িতে না কোর্টে। তার মানে তুমি ডাক্তারের কাছে যাবে না, তাই তো? ডাক্তারের কাছে যাওয়ার যদি প্রয়োজন হতো তাহলে নিশ্চয়ই যেতাম, সামান্য লেগেছে তাই ডাক্তারের কাছে যাওয়ার কোনো প্রয়োজন নেই। বেশ, তাহলে তোমাকে তোমার বাড়ির দরজায় নামিয়ে চলে আসবো। তুমি যদি এখানে থাকো তাহলে আমিও থাকবো। কোন অধিকারে তুমি এখানে থাকবে? সেটা রণজয় চ্যাটার্জি জানে, বন্ধুত্বের অধিকার। সেইটুকু অধিকার তো তোমারও নেই। তুমি কোন অধিকারে এখানে থাকবে? রণজয় বলবি আমি কোন অধিকারে এখানে থাকবো? তুমি যাও গিয়ে নিজের কাজ করো, যাও না, বেরিয়ে যাও এখান থেকে। আপনি যদি এইভাবে চিৎকার চেঁচামেচি করতে থাকেন তাহলে আমাদের কিন্তু আর কোনো রেসপন্সিবিলিটি রইল না। আমি কিন্তু লিখিতভাবে জানিয়ে দিচ্ছি যে এই পেশেন্টের দায় দায়িত্ব আমাদের কাঁধে বর্তাচ্ছে না। আপনারা দুজনে হয় শান্ত হন, নালে দুজনে ঘর থেকে বাইরে যান। আমি এই ঘর থেকে বেরোবো বলে এই ঘরে আসিনি। আপনি প্লিজ ডক্টর একে বের করুন। তুমি এখন পুজোর ফুল নিয়ে এসে ওর মাথায় ছোঁয়াচ্ছ? হ্যাঁ, এতদিন পর। এই পুজোর ফুল এতদিন কোথায় ছিল? যখন প্রত্যেকটা দিন এই মানুষটা কষ্ট পাচ্ছিল তখন কোথায় ছিল? হে হ্যালো, তুমি কে? হ্যাঁ, আমি তোমাকে কেন কৈফিয়ত দেবো? প্রয়োজন হলে দিতে হবে, কারণ তুমি জানো আমি কে। আমি তোমার কাছে কৈফিয়তের দাবি করতে পারি, কারণ আমি রণজয় চ্যাটার্জির বন্ধু। আমি দেখেছি দিনের পর দিন একটা মানুষকে তুমি কতটা অবিশ্বাস করেছো, কতটা নারকীয় যন্ত্রণায় ফেলে রেখেছো। আর এখন পুজোর ফুল নিয়ে এসে তুমি নাটক করছো। এই নাটক আমার পক্ষে মেনে নেওয়া সম্ভব নয়। কুসুম দোলা কুসুম দোলা